হাই ফ্রেন্ড, রাধে রাধে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। 111 ট্যারো টক হ্যাশট্যাগ মোয়ের চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, পজিটিভ আছে। এটা জেনারেল রিডিং, যতটা আপনার সঙ্গে রেজোনেট করবে ততটা রাখবেন, বাকিটা ছেড়ে দেবেন অন্যদের জন্য। তো এই রিডিংটা সব জেন্ডারের জন্য, তাই কনফিউজ না হয়ে রিডিংয়ের দিকে ফোকাস করুন। আর রিডিংটা আপনি গাইডেন্স হিসাবেও দেখতে পারেন বা এন্টারটেনমেন্ট হিসাবেও দেখতে পারেন। তো চলুন, আজকের রিডিং কী হতে চলেছে, 30 ডেজে আপনার লাইফে কি আসছে বা কী অ্যাকশন, সেটাই দেখব। তো প্রথমে আমি আপনার এনার্জি চেক করার জন্য কার্ড আমি নিয়ে নিচ্ছি। প্রথমে এনার্জি চেক করার জন্য কার্ড এই জন্যই নিই, এই মুহূর্তে আপনার এনার্জি কী আছে এটা দেখার অবশ্যই দরকার। তো প্রথমে আপনার এনার্জি চেক করার জন্য আমি 3টে কার্ড নিয়ে নিলাম। আর 30 ডেজের মধ্যে আপনার লাইফে কি আসছে চলুন সেটাই দেখব। এখন এই মুহূর্তে আপনার লাইফে কি আসছে। ওয়াও, ডেক অফ কার্ডে কী আছে, ওয়াও। তো অবশ্যই, তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেকের এনার্জি এখানে দেখা যাচ্ছে যে একটা সেলিব্রেশনের মুডে আছে। আর কেরিয়ারের ব্যাপারেও তারা সিরিয়াস হয়েছে। অনেকে আছে অনেক দিন ধরে পরিশ্রম করেছে, সেই পরিশ্রম করার ফলে সে কিন্তু একটা পজিটিভের দিকে নিজেকে নিয়ে যাচ্ছে। কেরিয়ারে প্রচুর গ্রোথ আসছে। এখানে অনেকে আছে এমন সিচুয়েশন নেক্সট মানে 30 ডেজের মধ্যে দেখা যাচ্ছে সে তার লাইফটাকে পুরো চেঞ্জ করতে চলেছে। তার থট, তার মানসিকতা, তার চিন্তা ভাবনা সমস্তটাই সে পাল্টাতে চলেছে। অনেকেই আছে একটা রিলেশনশিপের মধ্যে ছিল, সেই রিলেশনশিপে সে কিন্তু খুশি ছিল না, তাই তাকে লেট গো করতে শিখে গেছে। চল, তুই আসছিস না আমার কাছে, তাহলে তুই চলে যা। তোর জন্য আমার জীবনে যখন এত বাধা বিপত্তি আসছে, তাহলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, আমি আমার লাইফে এনজয় করব। নেক্সট 30 ডেজের মধ্যে অনেকেরই আছে তার সম্পর্কের কিছুটা চেঞ্জেস আসবে, বা অনেকেই আছে তার সম্পর্কটা নেগেটিভিটি ছেড়ে তার নিজের লাইফটাকে নিজের মতো করে এগিয়ে নিতে চাইবে। সে তার লাইফটাকে এনজয় করবে, মজা করবে। এত কনফিউশনের রিলেশনে সে থাকতে চায় না, তার লাইফটাকে সে একটা মজার ছলে কাটাতে চেয়েছে, যেখানে কোনো বাধা বিপত্তি কিছু থাকবে না। এরকম এনার্জির মধ্যে এই নেক্সট 30 ডের মধ্যে অনেকে আসবে। অনেকে আছে কেরিয়ারে অনেকটা দিন ধরে সে পরিশ্রম করে যাচ্ছে, কোনো কিছুতেই একটা পজিটিভ দেখতে পাচ্ছে না। তার ফল অবশ্যই সে খুব মানে পজিটিভ পাবে, তার লাইফে অনেকটা গ্রোথ আসবে নেক্সট 30 ডেজের মধ্যে। অনেকে আছে লাইফে ব্যালেন্স ছিল না, অবশ্যই লাইফে ব্যালেন্স আসবে তার। সেই এই যে এইটা মানে স্টার, এই স্টারটা কিন্তু আমাদের স্টারের কার্ড আসা মানে একটা রিডিংয়ে খুব পজিটিভ মানে বেড়ে যায়। তো এখানে স্টারের কার্ড এসে মানে এখানে দেখাচ্ছে যে কোনো সম্পর্ক, কেরিয়ার, হেলথ সমস্তটাই 30 ডেজের মধ্যে অনেকটা পরিবর্তন আসছে। এই যে একটা এনার্জি, এই এনার্জিটা যদি চেক করা না হয়, তাহলে আপনি যে এই এনার্জিটার মধ্যে আছেন সেটা বোঝা যাবে না, তাই এই এনার্জিটা চেক করান। তো চলুন দেখি। তো চলুন, ইউনিভার্স প্লিজ আমাকে 7 অফ ওয়ান্সের ক্ল্যারিফাই করে দে, বা বুঝতে কিসের জন্য এখানে এটা আসছে। আর অবশ্যই 8 অফ ওয়ান্স, 3 অফ কাপস ক্ল্যারিফাই করে দে আমার ভিউয়ার্সদের জন্য। আমার তো চলুন, কি আছে অবশ্যই জানিয়ে দাও ইউনিভার্স। এদের নেক্সট 30 ডেজের মধ্যে কি আসছে আমার ভিউয়ার্স। ওয়াও, দ্য ওয়ার্ল্ডের কার্ড। ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও। দেখুন, এখানে আছে অনেকেই তার সম্পর্কের জন্য এমন একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল, এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে সে তার সম্পর্কের জন্য নিজেও খানিকটা স্ট্রাগল করেছে, তার সঙ্গে তার ফ্যামিলিও স্ট্রাগল করেছে। অনেকের আছে কোর্ট কেস হয়েছে, অনেকের আছে সম্পর্কটা পুরোপুরি এন্ড হয়ে গেছে। সেই সম্পর্কটাকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিছুতেই সেই সম্পর্কটাকে ধরে রাখতে পারেনি।
সে এই এই 30 ডেজের মধ্যে এই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চাইবে। এতদিন সে অনেকটা পরিশ্রম করেছে এই সম্পর্কটাকে ঠিক করে টিকিয়ে রাখার জন্য, অনেক পরিশ্রম করেছে, অনেক বার চেষ্টা করেছে এই সম্পর্কটাকে সে পজিটিভের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু কিছুতেই তার পরিশ্রমের ফল সে পায়নি। কিন্তু এই 30 ডেজের মধ্যে সে বুঝতে পারবে যে আমি যে পরিশ্রমটা করেছি সেই পরিশ্রমের ফলটা এবার আমার চাই, আমি আর ওয়েট করব না। মানে এই রকম সে মুডে চলে আসবে, অ্যাকশন নেওয়ার মুডে চলে আসবে। এই যে নেগেটিভ সম্পর্কটাকে সে ত্যাগ করবে, এরপরে সে তার কেরিয়ারের দিকে ফোকাস করবে। যে সম্পর্কটার মধ্যে তার কোনো মানে ভ্যালু ছিল না, যে সম্পর্কটার মধ্যে তার কোনো গুরুত্ব ছিল না, সেই সম্পর্কটাকে সে ছেড়ে দেবে। তারপর তার নিজের কেরিয়ারের দিকে ফোকাস দেবে। তারপর তার কেরিয়ারের ওপরই তার একমাত্র গুরুত্ব থাকবে। সে কেরিয়ারকে নিয়ে এগিয়ে যেতে চাইবে। যে সম্পর্ক তার কাছে মূল্য দেয়নি সেই সম্পর্ক নিয়ে সে কখনোই আর এগোবে না। অনেকে আছে তার এরকম যে সেলিব্রেশন, অনেকে আছে তার সম্পর্কের মধ্যে কেরিয়ারের মানে অনেকে আছে সম্পর্কের মধ্যে থার্ড পার্টি ইস্যু, অনেক দিন ধরে এই থার্ড পার্টি ইস্যু নিয়ে সে ভুগছিল। সে চেষ্টা করেছে এই থার্ড পার্টি ইস্যু তার জীবন থেকে চলে যাক, কিছুতেই সে ব্যালেন্স করতে পারেনি। কারণ তার পার্টনার কখনো চায়নি সে এই থার্ড পার্টিকে বা আপনাকে কোনো একজনকে নিয়ে এগিয়ে চলুক জীবনে, সে কিছুতেই চায়নি। সে সবসময় ব্যালেন্স করতে চেয়েছিল, আপনাকেও সঙ্গে রাখতে চেয়েছিল, থার্ড পার্টিকেও সঙ্গে রাখতে চেয়েছিল। কিন্তু না, আপনি এখন এই যে দুবিধার মধ্যে ছিলেন যে আমি থার্ড পার্টি থাকা সত্ত্বেও আমি হয়তো তার সঙ্গে তার কাছে ইম্পর্টেন্ট পাবো, সময় আসার সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি কিন্তু তার কাছে গুরুত্ব পাবো। সে এত দিন ধরে কিন্তু এই এনার্জির মধ্যে ছিল যে সব কিছু একটা দিন ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু সে এখন এই এনার্জিটার মধ্যে চলে আসবে না, আমাকে যখন এত দিন অপেক্ষা করেছি, কোনো কিছুই পরিবর্তন হয়নি আমার লাইফে, কোনো পজিটিভ আসেনি, সবসময় আমার পার্টনার আমাকে ব্যালেন্স করে চলেছে, আমি আর এই সম্পর্কের মধ্যে নিজেকে রাখবো না, আমি একটা ফ্রিডমের মধ্যে চলে আসবো, আমি একটা পজিটিভ যেখানে কোনো বাধা থাকবে না, আমি নিজের মতো বাঁচতে পারবো, কোনো রকমের থার্ড পার্টি আমার লাইফে থাকবে না, আমি লেট গো করে দেবো। আমার জীবনে এমন কোনো পার্সন চাই না যে এই পার্সনটার জন্য আমার জীবনে কোনো মানে বাধা আসে বা আমার জীবনে কোনো হাসির মুহূর্তগুলো নষ্ট হয়ে যায়। তাই এই 3 অফ কাপসের এনার্জিতে আপনি চলে আসবেন। কিছুতেই আপনি থার্ড পার্টিকে অ্যাকসেপ্ট করবেন না, বা আপনার পার্টনারের মধ্যে যে থার্ড পার্টি আছে তাকেও আপনি অ্যাকসেপ্ট করবেন না, আর তাকেও আপনি আপনার লাইফ থেকে চলে যেতে বাধ্য করবেন। আর আপনি ব্যালেন্সের মধ্যে থাকবেন না, কারো হাতের পুতুল হবেন না, আপনি আপনার জীবনটা আপনার মতো করে কাটাবেন। অনেকে আছে যাদের লাইফে অনেক দিন ধরে যারা বিশেষ করে কেরিয়ারে নিয়ে ভাবছিল, তাদের কেরিয়ারে অবশ্যই একটা নেগেটিভ সময় পেরিয়ে একটা পজিটিভের দিকে এগোচ্ছে। দেখুন এখানে নেগেটিভ মানে মানি রিলেটেড আপনার যেটা স্টাকনেস ছিল, কিছুতেই আপনি কেরিয়ারে কাজ করছেন বা আপনি বিজনেস করছেন, জব করছেন, অনেকেই একটা সাকসেস পাচ্ছিলেন না। অনেকে আছে যে লাইফে এগোতে পারছিলেন না, মানি ইস্যু হচ্ছিল না, ভালো বিজনেসটা গ্রোথ করছিল না, জবে কোনো প্রমোশন ছিল না। সেখান থেকে দেখুন এই সময়টা থেকে বেরিয়ে আপনি পজিটিভের দিকে ধীরে ধীরে এই 30 ডেজের মধ্যে আপনি পজিটিভের দিকে এগোতে যাচ্ছেন অবশ্যই। তাই সবাইকে যারা আজ এই ভিডিওটার কাছে পৌঁছেছেন, সেটা তার নিজের ইচ্ছায় পৌঁছাননি, অবশ্যই ইউনিভার্স চেয়েছে তাই এসেছেন এখানে। তো ইউনিভার্স আমাকে গাইড করে দাও নেক্সট 30 ডেজে আমার ভিউয়ার্সদের কী করা উচিত, নেক্সট 30 ডেজের মধ্যে আমার ভিউয়ার্সদের কী করা উচিত, গাইডেন্স দাও। তাদের জীবনে যে এই 30 ডেজের মধ্যে একটা পরিবর্তন আসছে, সেই হিসাবে তাদের একটা গাইডেন্স আমাকে দাও যে তারা যেন এটা করে। প্লিজ ইউনিভার্স আমাকে গাইডেন্সটা দাও। ওকে, ওয়াও 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 ওয়াও।
হ্যাঁ, আপনাকে বলছে যে আপনার লাইফে যে এত বড় একটা পরিবর্তন আসছে, আপনার লাইফে যে এত সাকসেস আসছে, এই সাকসেসটা আপনি কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। আর এমন কোনো ঝগড়া ঝামেলা বা এমন কোনো আর্গুমেন্টের মধ্যে জড়াবেন না যেখানে আপনার নেগেটিভিটি আপনি নিজেই কালেক্ট করে বসে থাকেন, মোটেও না। আপনি পজিটিভ, কারণ আপনার উইজডম কার্ড এসছে, এইসব প্যান্টিকলস, আপনার ভাগ্যের দরজা খুলতে চলেছে, মানি রিলেটেড খুব ভালো হচ্ছে, লাইফে গ্রোথ আসছে। কিন্তু কোনো প্রকারের ঝগড়া ঝামেলা, সেটা রিলেশনে হতে পারে, কেরিয়ারে হতে পারে, আশেপাশে এমন কিছু লোক হতে পারে যাদের জন্য আপনার প্রবলেম ফেস করতে পারেন। তাই কারোর সঙ্গে আর্গুমেন্ট, ঝগড়া ঝামেলার মধ্যে আপনি যাবেন না, এটাই গাইডেন্স। দেখুন অবশ্যই তাহলে এই জিনিসটা পার করতে পারলে আপনার লাইফে নাম, ফেম, সাকসেস, অপরচুনিটি সব কিছু আপনার দোরগোড়ায়। তো এই ছিল আজকের রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। রাধে রাধে।